হবে বলে, আপনি যদি আমার সিরাতকে গ্রহণ করেন, আপনি যদি পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে আমির হামজা বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে দুইখানা হাত বাড়াই দিলেন। নবী এক দৌড়ে এসে আমির হামজার বুকের মধ্যে ঢুকে বাবা বাবা বলে চিৎকার দিলেন। আমির হামজা বলে, বেটারে আমি তোর চাচা, তুই আমার বুকের মধ্যে এসে বাবা বাবা বলে চিৎকার দিলি। আল্লাহ রাসূল বলে, চাচা ঈমান গ্রহণ করার পরে আমার কলিজার মধ্যে এত শান্তি এসেছে, যার কারণে চাচা ভুলে গিয়ে আমি আপনাকে বাবা বলে আমার কলিজা বলো শান্তি পাইছে। আমির হামজা বলতেছে, বেটারে তোর কলিজা যদি শান্তি পায় তাহলে তুই শুনে নে, দরকার হলে তোর জন্য আমার কলিজা পর্যন্ত দিতে রাজি হয়েছি। উহুদের ময়দানে আমির হামজাকে আপনারা সকলেই জানেন, আমির হামজার কলিজা চিবায় চিবায় বুকের কাছে রাখছিল শহীদ, যাকে বলা হয় সাইদুস শুহাদা আমির হামজা। বাজান নবীর জন্য নিজেদের জীবন পর্যন্ত দিল। আল্লাহ রাসূল চাচার কলিজার কাছে গিয়ে কাঁদতেছে। এক চাচা আব্বাস নবীর মিলাদ এবং সিরাত গ্রহণ করেছে, আর এক চাচা আমির হামজা কলিজা পর্যন্ত দিয়ে গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। ভাইজান, আমি মিলাদ এবং সিরাতের কিছু অংশ আপনাদের শোনালাম। এখন আমরা চলে যাব। আমাদের মা বোনেরা যারা বসে আছে তারা আবার চিন্তা করতেছে যে হুজুর আমাদের কিছু ওয়াজ করবে না, যখন নবীর বয়স হলো 25 বছর। জোরে কোন কয় বছর? আমার মা বোনদের জন্য, আপনাদের জন্য আছে ওয়াজ। 25 বছরে আল্লাহ নবী কি করছিলেন? কথা কয় না। বিবাহ করছিলেন। যাকে বিবাহ করছিলেন তার বয়স কত? জোরে বলেন, সবাই বলেন। তিনি মক্কার মধ্যে সবচাইতে কি ছিলেন? সবচাইতে ধনবতী রমণী ছিলেন। একদিন আল্লাহর কি শান শোনেন, হালিমা তো খাদিজার বয়স 40 আর নবীর বয়স 25। কিছুদিন আগে আমির হামজা একটা ওয়াজের মধ্যে বলেছে যে নবীর বয়স হলো 25 আর খাদিজার বয়স হলো 28, মানে 25 আর কত 28, 3 বছর কম বেশি। উনি যুক্তিতে বুঝাই দিয়েছেন যে 40 বছর বয়সে যদি একটা মেয়ে নবীর সঙ্গে বিয়ে হয়, সেই মেয়ের পেট থেকে নবীর যে কটা সন্তান সব কিন্তু খাদিজার পেট থেকে হয়েছে। ধরে কারণ তার পেট থেকে 7টা সন্তান খাদিজার পেট থেকে হয়েছে। তার মধ্যে 4টা হলো মেয়ে আর 3টা হলো ছেলে, আর একটা মাত্র ছেলে নবীর একটা কৃতদাসী পরে বিয়ে করছিলেন মারিয়া কিপ্তিয়া, তার পেট থেকে একটা ছেলে হয়েছে, নাম হলো ইব্রাহিম। ধরে কারণ নাম কি? ইব্রাহিম। আর খাদিজার পেট থেকে হয়েছে 3টা, একটা হলো তৈয়ব, একটা হলো তাহের, একটা হলো কাসেম। এই 3টা কি ছেলে। আর মেয়ে কয়টা? মেয়ে হলো 4টা। শোনেন সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন, সিরাতের মাহফিল, বুঝতেছেন না? শোনা লাগবে। 4টা মেয়ে হয়েছে, একটা হয়েছে রোকেয়া, নাম জানেন? রোকেয়া নাম জানেন? একটা কি রোকেয়া, আর একটা নাম হলো জয়নাব। একটা নাম কি? জয়নাব। সবাই বলেন না কেন? একটা নাম কি? জয়নাব। আর একটা নাম হলো কুলসুমা, আর একটা নাম হলো ফাতেমাতু জোহরা। ফাতেমাতু জোহরা। তো নবীর বিয়ে খাদিজার সঙ্গে সবচাইতে যে মেয়েটার বেশি খাতির, সে মেয়েটার নাম হলো ফাতেমা। সব সময় মায়ের কাছে থাকে, পর্দার মধ্যে থাকে, তো মা ছাড়া বাইরে যায় না। আর কুলসুমা, রোকেয়া, জয়নাব এরা পাড়া বেড়ায়, ও বাড়ির যায় ঘোরে। তো কিন্তু এই ফাতেমাটা সব সময় খাদিজার সাথে থাকে। একদিন খাদিজাতুল কুবরা বলতেছে, মা ফাতেমা, তুমি আমার বিয়ার খবর জানো? তখন ফাতেমা মুচকি হেসে বলতেছে, মা আপনার যখন বিয়া হয়েছিল তখন আমি কত বড়। শোনেন,
মানে সবসময় কাছে থাকে, তো থাকতে থাকতে খেয়াল নেই। যেরকম আল্লাহ নবী সবসময় কাছে, কিন্তু আল্লাহ নবী সবসময় কাছে না। একটা সূরা আছে দেখবেন, এই ওটা বসা করো কেন, ওটা বসা করলেই মনোবাদ করে দেবো। ওটা বসা কি? সূরাটার নাম হলো সূরায়ে ফিল। আপনারা দেখেন, যারা আলেম ওলামা আছেন তারা দেখেন, এখানে আল্লাহ বলতেছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ওগো নবী, আপনি কি হস্তি বাহিনীকে দেখছেন? তখন রাসূল বলতেছে, আল্লাহ হস্তি বাহিনী এই ঘটনা কখন ঘটছে? তখন আল্লাহ বলতেছে আপনার জন্মের 5 বছর আগে। তাহলে জন্মের 5 বছর আগের জিনিস কি নবী দেখছে? তাহলে আল্লাহ কেন বললেন আলাম তারা? তারা মানে কি? দেখা। মানে সবসময় কাছে থাকতে থাকতে আলাদা একটা মহব্বত হয়ে যায়, যার কারণে এটা অতীত না ভবিষ্যৎ না বর্তমান অনেক সময় খেয়াল থাকে না। যার কারণে খাদিজা বলতেছে ফাতেমা আমার বিয়ার খবর জানো? তো ফাতেমা বলতেছে মা আমি তখন কত বড়? তখন খাদিজা বলতেছে তোমার তো জন্মই হয়নি। তো জন্ম যদি না হয় তাহলে জানবো কেমন? ফাতেমা কিন্তু খুবই বুদ্ধিমতী হওয়ার কারণে মায়ের হাত ধরে বলতেছে মা খবর জানবার কোনোদিন আমার ইচ্ছা ছিল না, কিন্তু আপনি যখন বললেন বিয়ার খবর জানো, এখন জানবার মন চাচ্ছে। সঙ্গে সঙ্গে খাদিজা বললেন তাহলে শোনো, তোমার বাবা যখন আমার বাড়িতে রাখালি করত, যেই মাত্র বলেছে তোমার বাবা যখন আমার বাড়িতে রাখালি করত, ফাতেমা দৌড়ে গিয়া মায়ের মুখ চাইপা ধরছে। খাদিজা বললেন মা মুখটা যদি চাইপা ধরো তাহলে বলবো কেমনি? ফাতেমা বলতেছে বা এমন কথা কেমনে বলতেছেন? আমার বাবা হলো বিশ্ব নবী, আমার বাবা সম্পর্কে রাখাল শব্দ আমি শুনতে চাই না। খাদিজা বললেন ফাতেমা মেয়েরা আসলেই বাপকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। মেয়েরা কিন্তু আসলেই বাপকে বেশি ভালোবাসে। দেখবেন আপনার মেয়ের সামনে যদি তার মা তার বাপের বিরুদ্ধে বলে, ওই কিন্তু বলে আব্বা আসলি করে দেবো, আব্বা আসলি বলে দেবো। দেখবেন মেয়েরা বাপকে এত ভালোবাসে। খাদিজাতুল কুবরা বললেন ফাতেমা আগে ঘটনা শোনো, তোমার বাবা যখন আমার বাড়িতে রাখালি করতো, যদি তুমি আমার বিয়ের খবর শুনতে চাও তাহলে মুখ থেকে হাতটা টান দাও। এবার ফাতেমা হাত টান দিছে। খাদিজা বলতেছে শোনো, আমি তাকায় দেখি রাখালের যে থাকার ঘর, সমস্ত রাখালগুলো দুপুর বেলায় ঘরে আরাম করতেছে। আমি খাদিজা বেলকুনি থেকে আশ্চর্য হয়ে গেলাম। হাজার হাজার উটদুম্বা মাঠে ময়দানে, হাজার হাজার উটদুম্বা বাদ দিয়া রাখালগুলো ঘরের মধ্যে দুপুর বেলা আরাম করে। আমি রাখালের সর্দারকে ডাক দিয়ে বললাম রে রাখালের সর্দার, হাজার হাজার উটদুম্বা মাঠে ময়দানে চড়তেছে, আর তোমরা দুপুর বেলা ঘরে আরাম করো, তোমাদের কি ভয় নাই? রাখালের সর্দার বলে মালকিন আপনি জানেন না, আমরা ভাগ্য গুণে এমন একটা রাখাল পাইছি যে রাখাল চাকরিতে জয়েন করার পর আপনার উট দুম্বাগুলো সব ভদ্র হয়ে গেছে। এই রাখাল চাকরিতে জয়েন করার পরে আপনার উট দুম্বাগুলো সব ভদ্র হয়ে গেছে। খাদিজা বলতেছে রাখালের সর্দার, জন্তু জানোয়ার কোনোদিন একটা রাখালের ভক্ত হয় না, বাধ্য হয় না। রাখালের সর্দার বলে যদি বিশ্বাস না হয় তাহলে আপনি তদন্ত করে দেখেন। খাদিজা বললেন ফাতেমা ওই রাখালের সর্দারের কথা মতো আমি তদন্ত করতে গিয়ে দেখি রোদে পোড়া পাহাড়ের পাথরের গন্ধ আসতেছে। এত তীব্র রোদ, রোদের কারণে পাহাড়ের পাথর পোড়া গন্ধ আসতেছে, বালু পোড়া গন্ধ আসতেছে, কিন্তু ওই রাখাল যে জায়গায় দাঁড়িয়ে আছে ওই জায়গায় কোনো রোদ নাই। কে জানো তার মাথায় একটা ছাতা ধরেছে। আমি খাদিজা ফাতেমার কাছে বলতেছি, আমি খাদিজার দূরে থাকতে পারলাম না, একটু নিকটে গিয়ে দেখতে পাই শুধু রাখালের উপরে ওই মেঘ ছাতা হয়ে নাই, বরং একটা বাতাস রাখালের গায়ে বইতেছে। ওই রাখালের গা থেকে একটা সুগন্ধ আমার নাকের মধ্যে ঢুকলো। এটা কোনো দুনিয়ার আতরের সুগন্ধ নয়, যেন বেহেশতের মিশকে আম্বরের সুগন্ধ বইতেছে। আমি আর একটু নিকটে গিয়া
তোমার বাবা রাখালকে দেখার সঙ্গে সঙ্গে আমার ভিতরে এমন একটা প্রেম আসলো। আমি খাদিজা দীর্ঘদিন বিধবা ছিলাম। দুনিয়ার অনেক নেতার আমাকে বিয়ে করতে চাইছিল, কারণ মক্কার সবচাইতে ধনী ছিলাম। কিন্তু তোমার বাবা রাখালকে দেখার সঙ্গে সঙ্গে আমার বিয়ার একটা আনন্দের ফুল ফুটে গেল। আমি ঘরে চলে আসলাম। আসার পরে দাসী বলতেছে, মালকিন আপনি রাখালকে তদন্ত করতে গেলেন, তদন্তের রেজাল্ট কি? আমি কইলাম তার চাচার কাছে গিয়ে বলো রাখালের চাকরি আমি ক্যান্সেল করে দিলাম। দাসী মূর্খ, বুঝতে পারে নাই। আবু তালেবের কাছে গিয়ে বলতেছে, মুরব্বী তোমার ভাতিজা রাখালের চাকরি খাদিজা ক্যান্সেল করে দিয়েছে। আবু তালেব এক দৌড়ে এসে খাদিজার কাছে বললেন, মা আমার এতিম ভাতিজা এমন কি অপরাধ করলো যে অপরাধের কারণে তার রাখালের চাকরি ক্যান্সেল করে দিলা? খাদিজা বলতে, চাচা তার একটাই মাত্র অপরাধ, আমি তাকে রাখালকে রাখবো না, তাকে স্বামী হিসাবে গ্রহণ করতে চাই। খাদিজা কুবরা বলে, রে ফাতেমা, সে রাখালকে আমার স্বামী হিসাবে গ্রহণ করার পরে সে রাখাল হয়েছে আজকে বিশ্ব নবী। আল্লাহ প্রত্যেকটা নবীকে রাখালের দায়িত্ব দিয়েছেন। ধরে কান সুবহানাল্লাহ। রাখাল এটা আল্লাহ রাসূলও আবার বলেছেন যে প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়েছেন। ধরে কান সুবহানাল্লাহ। এখানে যত অভিভাবক আছেন আপনাদের অধীনে নাই, রাখালি করা লাগবে। তো রাখালি কি? আপনি হয়তো বলবেন, হুজুর আমার তো গরু নাই, আমার ছাগল নাই, আমি কিসের রাখালি করব? হ্যাঁ, এই ছেলেবেলেরা শোনেন, আজকাল তো অধিকাংশ ছেলেবেলে সব সিজার করা, বোঝেন না? হ্যাঁ, আপনি সিজার করা বাচ্চাকে যতই ওয়াজ শোনেন কোনো কাম হবে না, কোনো কাম হবে না। আমি মায়েদের পায়ে হাত দিয়ে বলতেছে, মা এই যে ছোটবেলায় আমরা একটা গজল গাইতাম, এখন আর ভয় গজল গাই না। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না? এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। সেদিন ফেসবুকে দেখলাম একটা মেয়ে বলতেছে যে মেয়েরা সিজার করে, একটা মেয়ে মানুষ সিজার করায় না, সবগুলো মরদ মানুষ। তাহলে মেয়েদের পেট কাটে কারা? কথা কর না কেন? পেট কাটে পুরুষেরা। তা এখন আপনার বউ যদি পর্দানিশী নারী হয়, দরকার হলে নরমালি বাচ্চা দিবে, কিন্তু বেপর্দা হয়ে সিজার করবে না। ধরে কোন কথা ঠিক কিনা কথা বলেন? প্রত্যেকটা মাকে আমি বলতেছি, ইন্নাল্লাহা মা সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? কথা কন না কেন? আমরা যদি ধৈর্য ধারণ না করতাম আর গোপনে গোপনে যদি চেষ্টা না করতাম, তাহলে হাসিনা কি কথা কন? মায়ের প্রসব বেদনা একটু কষ্ট হয়, কিন্তু কষ্টর পরে যখন সন্তান বুকে আসে তখন কিন্তু মার সেই কষ্টের কথা মনে রাখে না। যেই মা একবার বাচ্চা নরমালে হয়, ওই বারবার বাচ্চা নরমালে নেবে, কারণ ওই জানে হতে একটু কষ্ট হয়, কিন্তু তারপরে যখন বুকের উপর আসে তখন আর কষ্ট থাকে না। এই হাসিনা যতদিন ক্ষমতায় ছিল, ভালো মানুষের প্রসব বেদনার মতন কষ্ট হয়েছে। ধরে গেল কথা ঠিক কিনা? কি একটু ধৈর্য ধরেন মায়েরা, যারা পর্দার অন্তরে আছেন, একটু ধৈর্য ধরেন। বাচ্চা হওয়ার আগেই কিন্তু পেট কাটে। বাচ্চা হওয়ার আগে, বাচ্চার জন্ম হবে 2 দিন পর নর্মালে, কিন্তু ডাক্তার টাকা খাওয়ার জন্য বলতেছে পেটে পানি নাই, বেঁকা হয়ে আছে। এই যে মিথ্যা কথা বলবি, মানে টাকা কামাই করবে। এখন পেটের পানি শুয়ে গেছে, বেঁকা হয়ে আছে, এখন পেট কাটছে। পেট কাটে দেখে আর ঘুমই ভাঙেনি। তখন 4-5 জন ডাক্তার কয়, কে রে আমরা যে টাকার লোভে পেট কাটলো, আর যে ঘুম ভাঙে নেন কি করি? তখন বড় ডাক্তার বলে পেটের থেকে বাইরে করে একটা ঘুরে আনতে। তখন এই পেটের থেকে আস্তে করে বাইরে করে এইরকম একটা ঘুরে আন দেয়। যেই ঘুরে আন দেয়, মাথার ঝাঁকি খায়, এই যে কান্দে ওঠে। এই যে ঝাঁকি খাওয়া খাচ্ছে, এই ঝাঁকির কারণে এই মোবাইল ছাড়া ভাত খায় না। মোবাইল না দেখলে আর কথা
কথা কন না, ও তো ঝাঁকি খাঁচা। এই মাথার ঝাঁকি খাওয়ার কারণে দেখবেন আমরা দোয়া দরুদ দিয়েও কান ছাড়া করতেছি না। সন্তান কান্দে, হুজুর একটু দোয়া পড়েন। সূরা ফাতিহা যাকে বলা হয় সূরাতুশ শিফা। সূরা ফাতিহা কি? সূরাতুশ শিফা। সূরা ফাতিহা পড়ে ফু দিলে ভালো হয়ে যাবে। 3 বার সূরা ফাতিহা পড়ে ফু দেয়, ওর কান্দন আরো ধরে হয়। আল্লাহ রাসূল বলেছেন সমস্ত বেরাম অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আয়াতের তাফসীর পড়তে গিয়ে দেখি এটা হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি পানি পড়ে দিলে, ওই পানি খিলালে যতই যা হোক কান্দা টান্দা সব ভালো হয়ে যাবে। আয়াতুল কুরসি পড়া খুব দিলাম, পানি 1 গিলাস দিলাম, মা খিলাও। কয়েকদিন পরে হুজুর দোয়া দরুদের আর কাম নেই, দোয়া দরুদ আর হতো না। চিন্তা করলাম এটা কোন যুগ করলো রে, দোয়া দরুদে কান্না থামে না। কয়েক মাস পরে বললাম মা খবর কি? করলো হুজুর আর কান্দে না। তো কোন দোয়ায় কান হলো? তোর বাপ একটা মোবাইল কিনে দিছে, যখনই কান্দে তখনই মুখের সামনে দেয় আর কান্না থামে না। আমার মা বোনদের জন্য বলতেছি, মা পেটে বাচ্চা আসার পর উম্মুল খায়ের ফাতেমার মতন হয়ে যান। উম্মুল খায়ের ফাতেমার সন্তানের নাম হলো আব্দুল কাদের। উম্মুল খায়ের ফাতেমার মতন হয়ে যান। আল্লাহ আপনার প্রসব বেদনাকে সহজ করে দিবে। আল্লাহ পারে কি পারে না? ধরে কান পারে কি পারে না? হ্যাঁ, পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়েছে, পেটে বাচ্চা নিয়ে রোজা রেখেছে। আর এখন পেটে বাচ্চা আসলে এক ছেলে আমাকে বলছে যে হুজুর 11 মাস আমার খিদে নাই, কিন্তু রোজার মাসে খালি খিদে লাগে। 11 মাস আমার খিদে লাগে না, কিন্তু রোজার মাসে খালি খাই আর খাই, আমার খিদে পায় না। কারণ আমি বললাম তোমার মা বাসে আছে, আছে, যাও মায়ের কাছে যাও। মা কেমনে জানবে? যাও না কেন? ওই মায়ের কাছে জিজ্ঞেস করছে, মা আমার 11 মাস খিদে কম, রোজার মাসে খিদে বেশি কেন? মা বলতেছে তোর দাদি এই সর্বনাশ করছে, তোর দাদি। তুই তোমার আমার পেটে ছিলি, রোজার মাসে তোর দাদি বলছে বৌমা রোজা থাকে আমার পেটের নাতি নাতি যেন শুকে না যায়। তুমি রোজা থাকলে পেটের বাচ্চা শুকে যাবে, রোজা থাকা চলবে না। জোর করে আমাকে রোজা থাকতে দেয়নি, আমিও খাসি, রোজার মধ্যে তুইও খাসি। রমজান মাসের পেটের মধ্যে তোর খাওয়া শুরু হচ্ছে, দাঁড়া এসে তুই রোজা থাকতে পারবি? এই জন্যে একটা নেপোলিয়ন বলেছে একটা ভালো সন্তান যদি চাও তাহলে ভালো একটা মায়ের দরকার। দরকার কিসের দরকার? ভালো একটা মায়ের দরকার। খাদিজাতুল কুবরা এমন একজন মা ছিলেন যে মায়ের পেট থেকে আল্লাহ তাআলা 4টা সন্তান দিয়েছেন। একটার নাম হলো ফাতেমাতুজ জোহরা। আমার মা বোনদের জন্য বলতেছিলাম, এই কথাটা কিন্তু আমার মা বোনদের জন্য। রাসূল বললেন ফাতেমা সিরাতের আলোচনা একটু খেয়াল করেন। ফাতেমা তোর কি কখনো মনে হয় তুই জান্নাতি? তোর বাবা বিশ্ব নবী, এই কারণে কি তোর কখনো মনে হয় তুই জান্নাতি? ফাতেমা বলতেছে বাবা মনে হয় কেন? 100 বার আমার বিশ্বাস আপনি হলেন আল্লাহর বিশ্ব নবী, আর আপনার মেয়ে হওয়ার কারণে আমি জান্নাতি। আল্লাহ রাসূল বললেন ফাতেমা এই কথা কখনোই মনে করবা না, আমি তোমার বাবা বিশ্ব নবী বলে তুমি জান্নাতি এটা মনে করো না। জান্নাতে যদি যাবার চাও জান্নাতের আমল করে জান্নাতে যাইতে হবে। ফাতেমা কান্দে বলে বাবা বিশ্ব নবীর মেয়ে হয়েও জান্নাতে যাওয়া যাবে না, জান্নাতের আমল করতে হবে। জান্নাতের আমল কি? আমার মায়েরা যারা আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। এই সিরাত মাহফিলে নবীর কলিজার টুকরা ফাতেমার থেকে আলোচনা করতেছি। রাসূল বললেন মাত্র 4টা আমল করবা। মাত্র কয় আমল? আমার আঙ্গুলের দিকে তাকান, কয় আমল? আরে পাগলা, বাড়ির বউ যদি ভালো হয় আপনার কলিজায় অর্ধেক শান্তি জান্নাতের চলে আসবে। জোরে করে কথা ঠিক কিনা? আমি তখন বললাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। তাফসীর পড়ে দেখেন আলেমেরা, এতে ফিদ দুনিয়া হাসানা মানে কি? সব স্ত্রী পরিবার 16 আনার মধ্যে 8 আনা হলো বউ। দুনিয়ার যে 16 আনা সৌন্দর্য যদি পাওয়ার চান তাহলে বউ হচ্ছে 8 আনা। বউ যদি খারাপ হয় আপনি যতই শান্তি খোঁজেন বাইরে শান্তি পাবেন, বাড়ি ঢুকলে অশান্তি। ধরে কথা কন না কেন? হ্যাঁ, এই জন্যে মা বোনদের জন্য কথাটা বলতেছে। রাসূল বললেন 4টা আমল। কয়টা? খুব খেয়াল করেন, নামাজ, রোজা, সতীত্বের হেফাজত আর স্বামীর খেদমত। আল্লাহ রাসূল ফাতেমাকে বললেন সব সময় না, স্বামী যখন খেদমত চাবে, খুব খেয়াল করে শুনবেন, স্বামীর খেদমত সব সময় না।
স্বামী যখন খেদমত চাবে তখন খেদমত করে। সবাই মনোযোগ দিয়ে শোনেন। বউ যদি আপনার আপনি খেদমত চাচ্ছেন না, যদি আপনার খেদমত করে, আপনি বুঝতে পারবেন এর মধ্যে একটা কি ব্যাপার নাই। আপনি খেদমত চাবেন, রাসূল বললেন আমার আলী যখন তোমার কাছে খেদমত চাবে তখন তুমি খেদমত করবা, তাছাড়া খবরদার তুমি নিজের ইচ্ছায় যেন খেদমত করতে যাবে না। কারণ চোরের মন, কথাটা বোঝেন, প্রতিভক্তি। হ্যাঁ, একেবারে ফাঁকাতে বাতাস করতেছে। তো স্বামী কয় কে গো কারেন্ট নাই? আছে তো কারেন্টে ফ্যান দেয়, পাকার বাতাস কেন? এই ফ্যানই তো আমার সতী, উনি যদি আপনাকে বাতাস দেয় তাহলে আমি জান্নাতে কেমনে যাই? এই জন্য ফ্যান বন্ধ করছি, আপনাকে বাতাস করে আমি একটু জান্নাতে যাওয়াচ্ছি। বাম হাতে বাতাস করে, ডান হাতে কপাল টেপে। স্বামী কয় কে গো কি হলো তোমার? তোমার ভক্তি করে আমি জান্নাতে যাওয়ার চাই গো। তারপরে পাও টেপে হাত টেপে। স্বামী একসময় খুশি হয়ে বলতেছে আসলেই তোমার মতন বউ পাওয়া হলো ভাগ্যের ব্যাপার। যেই বলছে তোমার মতন বউ পাওয়া ভাগ্যের ব্যাপার, সঙ্গে সঙ্গে বউ কান্না শুরু করছে। স্বামী কয় কে গো কান্দো কেন? বলে কান্দি, এমনি কান্দি। স্বামী বলতেছে কি হয়েছে গো? না না আপনাকে বলে লাভ নাই, এমনি এমনি বাতাস করে, পাও টিপে আবার করে কান্দে। এই বাতাস বন্ধ কর, পাওটা বন্ধ। কি জন্য কান্দিস বল? তখন বলতেছে কান্দার কারণ হলো তোমার বুড়া বাপ আর বুড়ি মা, এটাই হলো কান্দার কারণ। কারণ তুমি যখন বাহিরে যাও তখন তোমার এই বুড়া বাপ আর বুড়ি মা আমার কলিজাতে আগুন ধরে দেয়। এই বুড়ি আর এই বুড়া যদি সাথে থাকতে চাও তাহলে আল্লাহর রাস্তায় আমার বাপের বাড়ি করে দেয়। আর যদি আমার সাথে জান্নাতের সংসার করে খাবার চাও তাহলে এই বুড়া বুড়ি বাদ দেওয়া লাগবে। আমা আলাই না ইল্লাল বালা। এখন তুমি কি আমল করবো কও? এখন সিরাত যদি থাকে আপনার কাছে, সিরাত বোঝে? সিরাত মানে কি? আমার জামাই আওয়াজ করলো না? সিরাত কি? সিরাত হলো আল্লাহর কোরআন। যদি আল্লাহর কোরআন আপনার কাছে থাকে, সিরাত যদি আপনার কাছে থাকে, তাহলে সিরাত এসে বলবে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। দেখছেন নবীর সিরাত এসে কি বলতেছে? কে রে বউ গেলে ছাড়া দিলে বউ পাবু রে, বউ ছাড়া দিলে বউ পাবো। বউ মরে গেলেও বউয়ের অভাব নাই রে। কিন্তু যে তোর বাপ মায়ের বিরুদ্ধে বলতেছে, এই বাপ মা যদি মারা যায় কিয়ামত পর্যন্ত কাঁদলে আর বাপ মা পাবি না রে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সিরাত বলতেছে এই মুহূর্তে তোমাকে সুন্দর আমলের পরীক্ষা করা হবে। এই মুহূর্তে তোমার সুন্দর আমল হলো বউকে বাপের বাড়িতে পাঠা দেওয়া, বাপ মায়ের খেদমত করা। ধরে কেন সুবহানাল্লাহ। তাহলে আপনি নবীর সিরাত গ্রহণ করলে কি করবেন? বইয়ের কপালে চুমা খাবেন? বউ আপনার বাপ মায়ের বিরুদ্ধে বলতেছে, আপনি কি করবেন? কথা কন, কি করবেন? নবীর সিরাতকে গ্রহণ করলে লাভ দেওয়া লাগবে। ওঠ, বউ বলে ওঠ, ব্যাগটা এক গোছান আছে। বউ বলবে ব্যাগটা এক গোছান কেন? তুই না বললি বাপের বাড়ি যাবি, তো বাপের বাড়ি তো কাজ করে পাঠাবো। 3 তালাকের অটো ভ্যান, 3 তালাকের কি ভ্যান? 3 চাকাল ভাই, 3 তালাকের অটো ভ্যানের চড়ে বাপের বাড়ি যা। বউ দৌড়ে এসে পাও ধরে বলবে তুমি আসলেই নবীর প্রকৃত উম্মত। জোরে কেন সুবহানাল্লাহ। ভাইজান বলেছেন শরীয়তের হেফাজত পর্দা করো। ও মায়েরা শুনুন, নবীর সিরাত হলো অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নবীর সিরাত, নবীর কোরআন, মাতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার মায়েদের বলতেছি, মা খালি মরে গেলে 5 কাপড় না, খালি বুড়ি হলে ঘোমটা দেওয়া না। একটা বুড়ি মানুষ বোরকা পরে রাস্তা দিয়ে যায়, ওর সাথে 17 বছরের লাঠি, ওর গাত বোরকা নাই। একটা অন্যা আছে, এটা গলার মাফলা হয়ে গেছে, অন্যা এটা গলার মাফলা। আপনারা এখন বলেন রাস্তার মানুষ ওই বুড়ির দিকে তাকাবেই না ছুরির দিকে তাকাবে? কথা কন, কার দিকে তাকাবে? ছুরির গাঁত বোরকা নাই, বুড়ির গাঁত বোরকা। কে দাদি বোরকা বলছেন কেন? মরা লাগবি ভাই, মরা লাগবি ভাই।
কে রে বুড়ি, তুই তো বোরকা পড়ছো মরার জন্য, তোর দিকে তো বুড়াও তাকায় না। 50 বছর আমের গাছের গোড়াত কেউ বেড়া দেয়? যদি কেউ বেড়া দেয়, আপনি বলতেছেন কে ভাই বেড়া দিচ্ছেন কেন? ভাই সতর্কের মান নেই। গরু ছাগল যদি খায়, কে রে পাগলা, 50 বছরের গাছের দিকে গরু ছাগল ঘৃণা করে তাকাবি না? বেড়া লাগবি? বেড়া যদি দিবার চাস, ওদের জ্বালা গাছ আছে, জ্বালা চারা গাছ, ওটা বেড়া দে। বেড়া না দিলে গরু বকরি অত্যারে ফেলে ধর্ষণ করবি। তোর কথা কর না কেন? আমি বলতেছি মরে গেলে 5 কাপড় দিয়ে কোনো লাভ হবে না মা, মরে গেলে খাটনি চাদর দিয়ে ঢাকা কোনো লাভ হবে না। জীবিত অবস্থায় আপনাদেরকে পর্দা করতে হবে, পর্দার ভিতরে থাকতে হবে, পর্দার ভিতরে সন্তান উৎপাদন করা লাগবে। ধরে তোর কথা ঠিক না? আলহামদুলিল্লাহ, আমার মা বোনদের জন্য নামাজ, রোজা, পর্দা আর স্বামী কথা মতো চলা, এই 4টা আমল যদি মায়েরা করতে পারে, আল্লাহ রাসূল বলেছেন 8টা জান্নাতের দরজা ফ্রি করে দেওয়া হবে। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আজকের এই রাতে যতটুকু আলোচনা হলো, এই আলোচনা মোতাবেক আমাদের সকলের জীবনে আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমিন। কারণ ফজরের নামাজ আমাকে জামাতের সাথে যদি আজকে না পড়েন, তাহলে প্রথম দিনই সিরাত কাদা হয়ে যাবে, বুঝলেন না? সিরাত কাদা হয়ে যাবে। এই জন্য ভাইজান অনেক রাত হয়ে গেছে। কয়টা বাজে? 12:30। 12টার মধ্যেই শেষ করা দরকার। 1:45, হায় হায় সর্বনাশ, 1:45 বেজে গেছে। সকলে হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কঠিন গরমের ভিতরে গোটা গা ঘেমে যাচ্ছে, আমাকে ফ্যান দিয়েছে, তারপরে আমার গা ঘামতেছে। আর তোমার বান্দারা কঠিন গরমের মধ্যে বসে বসে আজকে সিরাতের মাহফিলে নবীর জীবনী থেকে, মিলাদুন নবী, সিরাতুন নবী, আল্লাহর কোরআন থেকে কিছু আলোচনা শুনেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈনে কেরাম, তাবিঈনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ হাদিয়া কবুল করো। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখিনী মা যাদের কবরে চলে গেছে, আমাদের দরদের বাবা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ সহসভাপতি কবুল করো, প্রধান অতিথি, বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ, আজকের মাহফিলে যে সমস্ত যুবকেরা কষ্ট করে, মেহনত করে, টাকা পয়সা খরচ করে এত সুন্দর সিরাত মাহফিল করেছে, প্রত্যেক বছর যেন তারা করতে পারে এমন ইমানি শক্তি তাদেরকে দান করে দাও। আল্লাহ, রুমালের মধ্যে, গামছার মধ্যে যারা টাকা পয়সা দান করেছে, যে নিয়তে দান করেছে, আল্লাহ সকলের নিয়ত আশাকে তুমি কবুল করো। আমার মা বোনদেরকে কবুল করো। মা ফাতেমার মতন পর্দা নিশি কবুল করে না। আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ অবস্থায় আছি আল্লাহ, সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। আয় আল্লাহ, নবীর সিরাত শুনলাম, নবীর সিরাত অনুযায়ী আমাদের বাংলাদেশকে, আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে শুধু নবীর সিরাতকে আমরা শুনলাম, শুনলে হবে না, বাস্তব জীবনে নবীর সিরাত, আল্লাহর কোরআনকে গ্রহণ করতে হবে। আল্লাহ, কোরআন মোতাবেক আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুনা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
দাওয়াত পেতেন তাও উঠে গেলে মা কষ্ট হবে না আল্লাহ গতবার ওই রুল আমি তার সঙ্গে আরো বেশি ঘনিষ্ঠ রেল ছিল গেলে আমার না আল্লাহু আকবার